হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমি আবারও প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে টেট এক্সামের জন্য ভূগোল থেকে পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ। তো আজকে সকালে আমি এটা পড়েছি। তো আজকে সকালে যখন পড়েছি, তো পড়ার পর আমার মনে হলো যে না, যেহেতু পড়েছি তো আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট লেগেছে লাইনগুলো, সেগুলো আমি খাতায় নোট ডাউন করে নেই। যেহেতু খাতায় নোট ডাউন করেছি, অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ আমি জানি এবং আমি তোমাদেরকে বলেছি আমি যা যা পড়বো, প্লাস প্রত্যেক দিন যা যা পড়বো, যেটুকু টপিক পড়তে পারবো বা যেটুকু টপিক লেখার টাইম থাকবে, সেগুলো সবটি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে শেয়ার করছি কি পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ। তো আমার সাথে যারা যারা টেট দেবে তারা অবশ্যই যদি ভালো লাগে তাহলেই ভিডিও দেখবে, ঠিক আছে? নাহলে প্রথমেই বলবো যে আমার ভিডিওকে আনলাইক করে করে চলে যাও, আমার কোনো সমস্যা হবে না। আমি এখানে জাস্ট শেয়ার করছি কেন, কারণ গ্রুপ স্টাডি খুব দরকার। তো আমার গ্রুপ স্টাডি বলতে একমাত্র ইউটিউবে আছে, আর কেউ নেই, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে মোট কয়টি স্তর দিয়ে তৈরি হয়? 3টি স্তর দিয়ে তৈরি হয়, ঠিক আছে? লোহা ও নিকেল দিয়ে তৈরি হয় কি? কেন্দ্রমণ্ডল। তো কেন্দ্রমণ্ডল কী দিয়ে তৈরি হয়? লোহা ও নিকেল দিয়ে। কেন্দ্রমণ্ডলকে কি বলা হয়? কেন্দ্রমণ্ডলকে বলা হয় নিফে। কি বলা হয়? নিফে, ঠিক আছে? পৃথিবীর কেন্দ্রমণ্ডলের চারদিকে প্রায় 3471 কিমি বিস্তৃত। কেন্দ্রমণ্ডলে উষ্ণতা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, আর কেন্দ্রমণ্ডলের চাপ প্রায় 3500 কিলোবার, ঠিক আছে? তো আরেকটা কথা বলে দেই, মানে এই যে চ্যাপ্টারটা, ঠিক আছে, এই চ্যাপ্টারটা কিন্তু ক্লাস 11ও আছে, ঠিক আছে? ওইখান থেকে পড়তে পারো। ক্লাস 6 না 7 মনে হয় আছে, ঠিক আছে? ওইখান থেকে পড়তে পারো। তো এই যে দুইটা পার্ট না, এখান থেকে যদি পড়তে পারো অনেক কিছু তোমাদের হেল্প হবে, ঠিক আছে? তো পৃথিবীর আয়তনে গুরুমণ্ডল দখল করেছে কতটুক? 84%। কেন্দ্রমণ্ডল 15%, আর হলো ভূত্বক রয়েছে 1%, ঠিক আছে? তারপর ভূত্বক বেশে আছে, মানে ভূত্বক কিসের উপর বেশে আছে? ম্যান্টেল বা গুরুমণ্ডলের উপর। কার উপর? ম্যান্টেল বা গুরুমণ্ডলের উপর, ঠিক আছে? দেখো, বহি গুরুমণ্ডলে কী কী আছে? ক্রোমিয়াম আছে, লোহা আছে, সিলিকন আছে, ম্যাগনেসিয়াম আছে। এসবগুলোকে একসাথে কি বলে? ক্রুফেসিমা। যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে ক্রুফেসিমা কাকে বলে, বহি গুরুমণ্ডল কী কী নিয়ে গঠিত? ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, ঠিক আছে? এই সবগুলোকে একসাথে কি বলে? ক্রুফেসিমা, ঠিক আছে? মনে রাখবে, এটা কিন্তু স্মার্ট একটা প্রশ্ন। এই স্মার্ট প্রশ্ন কিন্তু দিতে পারে। নমনীয় মণ্ডল বা অ্যাসথেনোস্ফিয়ার কাকে বলা হয়? বহির্গুরুমণ্ডলকে বলা হয় নমনীয় বা অ্যাসথেনোস্ফিয়ার। ভূত্বক দেখতে কিসের মতন? ভূত্বক দেখতে অনেকটা শামুকের খোলার মতন, ঠিক আছে? ভূত্বকে কিসের সঞ্চয়? শুকনো এক্সুডেট, ওভারলাইন এবং প্রতিবন্ধী এপিডার্মিস থাকে, ভূত্বকে থাকে, ঠিক আছে? এই সঞ্চয় থাকে। ভূত্বকের দ্বিতীয়তম উপাদান কি? সিলিকন। আমি প্রথম উপাদান লিখিনি, তোমাদের দায়িত্ব, তোমরা কমেন্ট বক্সে প্রথম উপাদানটা আমাকে বলবে কি, ঠিক আছে? আমি শুধু এইটা আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, প্রথম উপাদান কি। আমি দ্বিতীয় উপাদান বলে দিলাম কি? সিলিকন। ভূত্বকের অপর নাম কি? ক্রাস্ট। কি? ক্রাস্ট। ভূত্বকের অপর নাম কি? ক্রাস্ট। ভূত্বকে 98.4% কী কী আছে? অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। কী কী দিয়ে গঠিত? ভূত্বক 98.4% অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, তারপর ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। তো দেখো, এরপরে দেখো, ভূত্বক দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের, একটা মহাসাগরীয় আর একটা মহাদেশীয়। কী কী? মহাসাগরীয় আর হলো মহাদেশীয়, এই দুই ধরনের ভূত্বক। এই মহাসাগরীয় কি সবচেয়ে ভারী, আর এটা কিন্তু সবচেয়ে হালকা, আর এটা অপর নাম কি? শিয়াল। এই মহাদেশীয় ভূত্বকের অপর নাম কি? শিয়াল, ঠিক আছে? তো ভূত্বকের উপর হালকা অংশকে কি বলে? শিয়াল বলে। শিলামণ্ডলের অপর নাম কি? অশ্বমণ্ডল। অশ্ব কথা অর্থ কি? শিলা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভূত্বকের বাড়ি অংশ সীমা বা সিয়ামা, ঠিক আছে? কি বাড়ি হচ্ছে? সীমা বা সায়ামা, ঠিক আছে? সায়ামা। শিয়াল হালকা গ্রানাইট জাতীয় আলমিক শিলা দ্বারা গঠিত। তো শিয়াল কী দিয়ে গঠিত? হালকা গ্রানাইটযুক্ত আলমিক শিলা দিয়ে। এই সিলিকা আর ম্যাগনেসিয়াম দ্বারা কী গঠিত হয়? সীমা। কি? সীমা গঠিত হয় সিলিকা আর ম্যাগনেসিয়াম দিয়ে। তো কেন্দ্রমণ্ডল ও বায়ুমণ্ডলের মধ্যবর্তী সীমানাকে, এই যে মধ্যবর্তী সীমানা আছে, এটার মধ্যে কী থাকে? এটার মধ্যে গুটেনবার্গ বিযুক্তি রেখা থাকে। কে আবিষ্কার করেছে? জার্মান ভূবিজ্ঞানী
বেনু গুটেনবার্গ 1921 সালে। এর অপর নাম উইচার্ড গুটেনবার্গ। কি? উইচার্ড গুটেনবার্গ। এই প্রশ্নটা কিন্তু ভালো করে শিক্ষা রাখা দরকার, কারণ এটা পরীক্ষায় আসতে পারে যে কেন্দ্রমণ্ডল ও বায়ুমণ্ডলের মধ্যবর্তী যে সীমানা আছে তাই কী বলে? গুটেনবার্গ বিচ্যুতি রেখা। এর আবিষ্কারককে জার্মান ভূবিজ্ঞানী। কে? জার্মান ভূবিজ্ঞানী বেনু গুটেনবার্গ 1921 সালে। অপর নাম কি? উইচার্ড গুটেনবার্গ। ঠিক আছে। গুরুমণ্ডল ও ভূত্বক যে সীমারেখায় মিলিত হয় তার নাম কি? মুহ বা মুহুরু ভিসিক বিযুক্তি রেখা। কি? মুহ বা মুহুরু ভিসিক বিযুক্তি রেখা। মুহ বা মুহুরু ভিসিক বিযুক্তি রেখা আবিষ্কারক কে? জার্মান ভূবিজ্ঞানী বেনু গুটেনবার্গ। কে? বেনু গুটেনবার্গ। 1909 সালে ক্রোয়েশিয়ার ভূবিজ্ঞানী অ্যান্ড্রিজা মুহুরু ভিসিক বিযুক্তি রেখা আবিষ্কার করছে। ঠিক আছে। এই যে আছে কনরাড বিযুক্তি রেখা, তারা কি গঠিত হয়? সিয়াল আর সীমা গঠিত হয়, মানে পৃথক হয়েছে, গঠিত না, সরি। এই কনরাড বিযুক্তি রেখা দ্বারা সিয়াল আর সীমা আলাদা হয়েছে। এর আবিষ্কার কে করছে? ভিক্টর কনরাড। তার নাম অনুসারে কী দেওয়া হয়েছে? কনরাড বিযুক্তি রেখা। ঠিক আছে। 660 কিমি বিযুক্তি রেখা বলা হয় ভূমি গুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডলের সংযোগস্থলকে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে 660 কিমি বিযুক্তি রেখাকে বলা হয় বহি আর অন্তঃগুরুমণ্ডলের মধ্যে যে সংযোগস্থল আছে এটাকে। এই বহি কেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের সংযোগ কী বলা হয়? লেহম্যান বা বুলেন বিযুক্তি রেখা। এটা বহি গুরুমণ্ডল, এটা কিন্তু কেন্দ্রমণ্ডল। ঠিক আছে। এটা একে একলয় করেছে কে? 660 কিমি, আর একে লেহম্যান বা বুলেন বিযুক্তি রেখা। পৃথিবীর গভীরতম খনি কি? সোনার খনি। কত? 3 থেকে 4 কিমি। গুরুমণ্ডলের নিম্নস্তরের নাম কি? মেসোস্ফিয়ার। মহাদেশীয় ভূত্বক গ্রানাইট শিলা দিয়ে গঠিত, আর মহাসাগরীয় ব্যাসেল শিলা দিয়ে গঠিত, মনে রাখবে। অ্যাস্থেনোস্ফিয়ার নামটি কে দেন? ভূবিদ ব্যারেল। জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এরাটোস্থেনিস। এরাটোস্থেনিস। প্যানজিয়া শব্দের অর্থ কি? সমস্ত পৃথিবী। প্যানথালাস কথা অর্থ কি? সমস্ত জল। প্যানজিয়া মানে সমস্ত পৃথিবী, আর প্যানথালাস মানে কি? সমস্ত জল। ডেকান ট্র্যাম্প গঠিত হয় ক্যালডেরার কারণে। কার কারণে? ক্যালডেরার কারণে। ডেকান ট্র্যাম্প গঠিত হয় কার কারণে? ক্যালডেরার কারণে। ওকে। তো দেখো এখানে মানে মোটামুটি 30+ কোশ্চেন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে, আমি সবার আগে বলবো, যদি ভালো লাগে তাহলেই এই ভিডিওর পেছনে একটা লাইক দিবেন। ঠিক আছে। লাইক দেওয়ার পর অবশ্যই এটাকে শেয়ার করবেন যদি ভালো লাগে। ঠিক আছে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে লাস্ট অবধি যেই দেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাকে রিকোয়েস্ট করব এগুলা খাতায় তুলে রাখো। ধন্যবাদ।